তুফানের দাপট এতটাই বেশি যে 3 ঘন্টা না যেতেই 1 মিলিয়ন ভিউজ কভার করেছে এই ছবির ট্রেলারে। এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। আজকে কথা বলবো এই ছবির ট্রেলার কেমন ছিল। টিজারে কোনো দৃশ্য ট্রেলারের মধ্যে রিপিট হয়নি, প্লাস এখানে আমরা 3টি লোক শাকিব খানের দেখতে পেয়েছি। প্রথমটি 15 বছর বয়সে, দ্বিতীয়টি গ্যাংস্টার এবং অপরটি নাবিলার সাথে একটি ক্যারেক্টার। 15 বছর বয়সে তুফানের বাবা মারা গেলে সে ধীরে ধীরে এমন একটি গ্যাংস্টারে পরিণত হয় প্রতিশোধ নিতে, কারণ তাকে দুটি মার্ডারের দৃশ্য আমরা দেখতে পেয়েছি, প্লাস একটি সংলাপও রয়েছে যেখানে বলা হয় তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে। তুফানের জীবনে প্রেম বলতে মিমি চক্রবর্তীর ক্যারেক্টার, যে কোনো ক্লাবের নাইট কুইন যেখানে তুফান নিয়মিত যেত। পরবর্তীতে চঞ্চল চৌধুরীর সাজানো ছকে তুফানের বাধা হয়ে দাঁড়ায় এই ক্যারেক্টারটি। এই দুটি পিরিয়ডের মাঝে মাসুমা নাবিলার সাথে আরেকটি লুক শাকিব খানের, যেখানে শাকিব খানের এই তুফান ক্যারেক্টারের পতনের পর অন্য একটি পরিচয়ে সমস্ত কিছু ভুলে সাধারণ জীবন লিড করতে দেখা যায়, যে বাড়িতে চঞ্চল চৌধুরীকে আমরা ঢুকতে দেখি। এই ছবির গল্প নন লিনিয়ার ওয়েতে চলবে, কারণ টাইপরাইটার সামনে নিয়ে দুইজন ব্যক্তিকে আমরা বলতে শুনি এই গল্পে একটি প্রেম মিসিং আছে। খুব সংক্ষিপ্ত ফ্রেমে এই ছবিগুলি ধরা পড়েছে এবং সম্পূর্ণটাই অনুমান মাত্র, যা সবসময় সঠিক নাও হতে পারে। এই ছবির টিজার এবং বাকি দুটি গানের তুলনায় এই ছবির ট্রেলার কতটা এক্সপেকটেশন ফুলফিল করতে পেরেছে তাহলে বলা যায় ভালো প্রচেষ্টা ছিল, যদিও ট্রেলার দীর্ঘ হয়ে গেছে এবং কেজিএফ ইন্সপিরেশন হিসেবে কাজ করলেও ডায়লগ একই রয়ে গেছে। দেখা যাক ছবিটি কেমন হয়। এই ছবির রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।